দর্শক, এটা হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফের প্রধান গেট। এটি বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট খুলনা মহাসড়কের পাশেই মাজারের এই রাস্তাটি। এখানে 3 দিনব্যাপী পবিত্র ওরস শরীফ চলছে। আজকে এর দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সারা দেশ থেকে লক্ষাধিক লোক এসে অংশগ্রহণ করেছেন। দর্শক, এখানকার পরিবেশ, এখানকার পরিস্থিতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং পুণ্যার্থীদের কার্যক্রম সম্পর্কে বা মাজার কর্তৃপক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে একটি সচিত্র ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশ আর্মির দুটি গাড়ি আমাদের ক্যামেরাকে পাস করে গেল। আমরা এখন মাজারের মেইন গেট দিয়ে ভিতরের রাস্তা দিয়ে আমরা মাজারের উদ্দেশ্যে যাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচুর লোক। আমরা কেটে কেটে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে এখানকার দোকানগুলো কেমন যেন আগের দিনের তুলনায় একটু অপরূপভাবে সেজেছে। তাদের বিক্রির পর্সা সাজিয়ে তারা কাস্টমারের জন্য অপেক্ষা করছে এবং প্রচুর কেনাবেচাও চলছে এখানে, আমার যা চোখে পড়ার মতো। আমরা দাঁড়িয়ে আছি প্রাক্তন চেয়ারম্যান ফকির তরিকুল ইসলামের বাড়ির সামনে। এই বাড়ির ভিতরে বিশাল একটি কর্মযজ্ঞ, একটি অনুষ্ঠান চলছে। আজকে প্রচুর লোককে খাওয়ানো হবে, প্রচুর লোকের খাবার ব্যবস্থা করা হচ্ছে আজকে। আপনারা দেখতে পাচ্ছেন দোতলায় ফকির তরিকুল ইসলাম উনি বসে আছেন, মোবাইলে কথা বলছেন। এটা হচ্ছে চেয়ারম্যান ফকির তরিকুল ইসলামের বাড়ি। এখানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা এখানে এসেছেন নিউজ কভার করতে। ফকির তরিকুল ইসলামের বাড়ি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা অবাক হবেন দোকানগুলো দেখে যে কী পরিমাণ পসরা সাজিয়ে আজকে তারা এখানে দোকানদারি করছে এবং প্রচুর কেনা বেচা এই সময়টা মানুষের। দূর থেকে মাজারের গেট দেখা যাচ্ছে, উপরে লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা। খানজাহান আলী মাজারের মূল প্রবেশদ্বার এটি দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আজকে লোক সমাগম চোখে পড়ার মতো এবং তাদের শৃঙ্খলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল কর্মযজ্ঞ, রান্নার আয়োজন চলছে। দর্শক, আমরা যেটা জানতে পারলাম তথ্য মতে যে এখানে প্রায় 30 মণ গরুর মাংস এবং অগণিত খাসির মাংস এখানে রান্না করা হচ্ছে এবং এখানে প্রায় 30টি চুলায় এই রান্নাটি চলছে। অনেক বাবুর্চি তারা একটি বিশাল অংশ জুড়ে এই রান্না কার্যক্রমটি সম্পন্ন করছেন। পাশে একটি স্টেজ আছে, একটি হেল্প সেন্টার বলতে পারেন, সেখান থেকে মানুষদেরকে ডিরেকশন দেওয়া হচ্ছে। এটি হচ্ছে মাজারের মূল ভবন এবং সেটিকে আলোকসজ্জিত করা হয়েছে সুন্দরভাবে। তো যেটি বলছিলাম, মাজারের খাবারের এই আয়োজনটি মূলত মাজারে আসা পুণ্যার্থী লোকদের জন্য এবং এখানে তারা যেটি জানালেন যে এখানে কত লোক খাবে আসলে তার কোনো হিসাব ওনাদের কাছে নেই, কারণ এখানে যারাই আসবে এবং যারাই খেতে চাইবে তাদের সবাইকে খাবার দেওয়া হবে এবং এটি বিরিয়ানি রান্না করা হচ্ছে।
আহ, তো এখন আমরা আছি একদম মূল মাজার প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকটা সুন্দরভাবে আলোক সজ্জিত করা হয়েছে। দর্শক, অনবরত এখানে মাইক দ্বারা সমস্ত তথ্য প্রদান করা হচ্ছে, শৃঙ্খলার বিধানে দায়িত্ব করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। এখানে 24 ঘন্টা নিরাপত্তা শৃঙ্খলা বিধান করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এবং এটি হচ্ছে দিঘির পাড়। এটি হচ্ছে সেই পূর্ণ দিঘি কথিত আছে, যেখানে স্নান করলে মানুষ এখানকার পাপ মুক্ত হয়ে যায় এবং এখানে অনেক রোগ ব্যাধির উন্নতি ঘটে। যাই হোক, আমরা এখন দাঁড়িয়েছি দিঘির পাড়ের আরেকটি ফটক। এখান থেকে বাজারে আমরা এখন প্রবেশ করব। মাজার শরীফ জিয়ারত করুন, দোয়া করুন, মোনাজাত করুন। আল্লাহর ওলি দরবারে আসুন, প্রত্যেকে আল্লাহর ওলি মাজারের ভিতরে চলে আসুন। আল্লাহর ওলি দরবারে আসুন, আল্লাহর ওলি দরবারে আসুন। প্রত্যেকে মাজারের ভিতরে চলে আসুন, দোয়া করুন, মোনাজাত করুন। মাজার শরীফ জিয়ারত করেন, দোয়া করেন।